হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে কি 11th of July, রাত বাজে 12টা। অ্যান্ড এভরি ইয়ার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড প্রত্যেকটা বছরই 12টার সময় কেক কাটিং সেরেমনিটা করে। তো বার্থডে এরকম একটা দিন আমার লাইফে, যেদিন আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ডভাবে স্পেশাল ফিল করায়। এরকমটা না যে বাকি দিনগুলোতে আমাকে স্পেশাল ফিল করায় না, বাট বার্থডেতে না একটা প্যাম্পারিংটা একটু আলাদা লেভেলেরই হয়। তো দেখতেই পাচ্ছ ও কেক অর্ডার করেছে, অ্যান্ড এর আগে না কিয়ান অলমোস্ট ঘুমিয়ে পড়ছিল। তো তাই আমি বলছিলাম কি কিয়ান জেগে থাকা অবস্থায় কেক কাটিংটা করে নিলে ভালো হতো, বাট লাকিলি কিয়ান জেগেছিল 12টা অবধি। তো এখানে ফুল ফ্যামিলি আমাদের ভিডিও কলেও ছিল, তো সবাই আমার সাথে কেক কাটিংয়ে পার্টিসিপেট করেছে। তো কাছাকাছি তো কেউই থাকে না, সবাই দূরে দূরে। তো সেরকমভাবেই আর কি ভিডিও কলে আজকাল সেলিব্রেশন সবগুলোই হয়। তো কেক কাটিং করার সময় এই যে ম্যাজিক ক্যান্ডেলসগুলো এত বিরক্ত করে, আমি তো পারছিলামই না। তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম কি তুমিও হেল্প করো এটাকে ব্লো আউট করতে, আদারওয়াইজ সারা রাত এরমভাবেই কেটে যাবে। বাট কিয়ান খুব এনজয় করছিল ম্যাজিক ক্যান্ডেলসগুলো দেখে, বাট ওর কেক খেতে একটু ইন্টারেস্ট ছিল না। আমি ভাবলাম হয়তো কেক খেতে ভালোবাসবে, কিন্তু ব্যাপারটা কি না, ও না কোনো নতুন জিনিস হুট করে খায় না। যেগুলো ও অলরেডি খায় সেগুলোর মধ্যেই কিছু দিলে ও খেয়ে নেয়। অ্যান্ড দেন কেক কাটিংয়ের পর এখানে তোমাদের জন্য কিয়ানের স্পেশাল পারফরমেন্স। কিয়ান ডান্স করতে এত ভালোবাসে কি ওর স্কুল থেকে ও রিপোর্ট কার্ডে লিখে দিয়েছে কি হি ইজ গুড অ্যাট ডান্সিং। তো সারাটা দিনই ও ডান্স করতে থাকে, তুমি গান চালিয়ে দাও টিভিতে, ওর দেখে দেখে ডান্স করতেই থাকবে। তো এটা হচ্ছে কি নেক্সট ডে মর্নিং, অ্যান্ড ঘুম থেকে উঠেই একের পর এক ফ্রেন্ডস ফ্যামিলি সবাই ফোন কল করে আমাকে বার্থডে উইশ করছিল। তো সেই কারণে ফোন নিয়ে ফুল অন বিজি আমি। অ্যান্ড এই মোমেন্টটা জানো, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, অ্যান্ড উঠে দেখছি আমার হাজব্যান্ড অলরেডি ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছে। তো আমাদের বাড়ির খুবই কাছে আছে উডুপি টু মুম্বাই, তো সেখান থেকে বড়া পাও অর্ডার করেছে, কেন কি মুম্বাইয়ের বড়া পাও খেতে আমার খুবই ভালো লাগে। অ্যান্ড উডুপি টু মুম্বাইয়ের বড়া পাওটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো বড়া পাওয়ের সাথে ছিল ওদের স্পেশাল চাটনিটা অ্যান্ড লঙ্কা, অ্যান্ড তার সাথে অর্ডার করেছিল যেটা আমার খুবই পছন্দের, আগেও ব্লগে বলেছি, সেটা হচ্ছে গিয়ে ফিল্টার কফি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সকাল থেকে শ্যুট তো করে যাচ্ছি, বাট ব্লগে এসে কথা বলা হচ্ছিল না। তো এখন বেজে গেছে অলমোস্ট 1:30টার ওপরে হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম 12:30টায় বেরোবো, বা যাই হোক অ্যাজ ইউজুয়াল আমাদের কখনোই হয়ে ওঠে না। বাট আজকে কিয়ানের জন্য লেট হয়নি, আমাদের জন্যই লেট হয়েছে। তো আমার হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে, বেচারা ছুটি নিয়ে অনেক কিছু প্ল্যান করেছিল। জ্বর এসে গেছে তো, কিন্তু কালকে রাত থেকে ওর শরীরটা খারাপ ওই ফিভারিশ ফিল হচ্ছিল। এখন টেম্পারেচার এসে গেছে, তো শরীরটা ভালো নেই। তো যাই হোক, সে কারণে আমরা একটু আস্তে আস্তে রেডি হয়েছি, কেয়ারকে লাঞ্চ একটু করিয়ে দিয়েছি। তো এখন আমরা ফাইনালি বেরোচ্ছি আমার বার্থডে। আজকে আমার বার্থডে, তো আমি পরে আমার বার্থডে আউটফিট দেখাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি আমার বার্থডে লাঞ্চ করতে। সেটা যাচ্ছি আমরা কোথায়, বারবিকিউ নেশন। তো আমরা তো বাঙালি না, তো বাঙালি কি বলবো, বম্বেতে এসে কোথায় আমরা বম্বের কোনো নতুন জায়গায় গিয়ে খাবো তা না, আমরা খুঁজে পারি বাঙালি জায়গা। তো ইনিশিয়ালি আমরা প্ল্যান করেছিলাম ক্যালকাটায় যাব, কেন কি আমি ওকে বলেইছিলাম যে কোনো ফ্যান্সি কোথাও আমি যাবো না, যেখানে একটা ব্রেড কিনতে 500 টাকা 600 টাকা লেগে যায়, তারপরে আর খাওয়ার ইচ্ছেটা থাকে না, খাওয়ার ইচ্ছে থাকে না বলছি, তারপরে পেটও ভরে না, আর কিছু আলাদা নেওয়ারও ইচ্ছে থাকে না। আমি বলছিলাম যে আমি এরকম একটা জায়গায় যেতে চাই যেখানে আমি ভালো করে খেতে পারি। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম ক্যালকাটায় যাব, কিন্তু তারপরে ওটাকে আমরা চেঞ্জ করে এখন যাচ্ছি বারবিকিউ নেশন। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার বাইরে বেরিয়ে একবার তোমাদের সাথে কথা বলছি। যেটা হয়, আমরা চলে এসেছিলাম পার্কিংয়ে, তারপরে আমার হাজব্যান্ডের খেয়াল মনে পড়েছে কি মোবাইল চার্জারটা আনা হয়নি, তো আবার সে আমাদেরকে রেখে উপরে গেছে। তো এখন চলে এসছে, তো এখন আমরা বেরোচ্ছি। তো আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম আমরা ক্যালকাটায় যাবো, বাট না
আমি না দেখেছি এখানে না একটা প্রবলেম কি, এইটুকুটা বাচ্চাকে নিয়ে যেতে হলে না একটা বেবি চেয়ারের খুব দরকার, নাহলে ও তো এক জায়গায় বসবে না, তো খাওয়া দাওয়া করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কারণে দেখলাম কি বারবিকিউতে ওদের বেবি চেয়ার আছে, তো সেখানে ভাবলাম না ওখানেই যাই, একটু শান্তিতে লাঞ্চটা করতে পারবো। আপাতত এখন বেরোচ্ছি, চলো যাই। ও এটা আমি আজকে বার্থডে গিফটটাও পরে নিয়েছি। দেখো আমি বলছিলাম না যে এই গোল্ড ইয়ারিংটা এরকম কান পাশার ডিজাইন, বা ডিজাইনটা মানে এমনই একটা ডিজাইন কি তুমি ওয়েস্টার্ন আউটফিটের সাথে ইজিলি এটা পরতে পেয়ার আপ করতে পারবে, ভালোই লাগবে। তো আই এম ভেরি হ্যাপি। চলো। আর কিয়ানিকেও আমি পরিয়েছি নিউ আউটফিট। তো এটা আমি যে ইডি মামা থেকে কিনেছিলাম। তো আমাকে আভা দিদি পরে কমেন্ট সেকশনে বললো কি এই ব্র্যান্ডটা আলিয়া ভাটের একটা ক্লোদিং ব্র্যান্ড। হ্যাঁ ধরছি, ওই যে দেখেছো, ওই যে ওটা ধরতে হবে আমাকে, এটা আমাকে ধরতে হবে। হ্যাঁ ধরেছি শান্তি, হ্যাঁ তুমিও ধরো, আমিও ধরেছি, ছেড়ে দেবো। হ্যাঁ তো যাই হোক, হ্যাঁ আভা দিদি বললো কি এটা আলিয়া ভাটের একটা ক্লোদিং ব্র্যান্ড, তো ওখান থেকে এটা কেনা। তো বেশ ভালোই লাগছে কিয়ানকে, কিয়ানোর নিউ আউটফিট মাম্মার বার্থডেতে। তো পৌঁছে গেছি আমরা মলে, যেখানে বারবিকিউ নেশনটা আছে। তো আমার হাজব্যান্ড না আমার বার্থডের জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছিল। ও আমাকে বলেছিল কি আমি তোমাকে ওরকম একটা জায়গায় নিয়ে যাব যেখানে তোমার যেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে সেলন। তো তুমি সেলনে গিয়ে একটা ভালো মেকওভার করে নিও। কিন্তু সেগুলো প্ল্যানগুলো এক্সিকিউট করা হয়নি, কেন সেটা আমি একটু পরে বলছি। এসেছি আমরা বারবিকিউ নেশন। এখন কিয়ানের জন্য একটা বেবি চেয়ার দিতে বলেছে, ওটা দিই। তারপরে তো এক্সিকিউট করা হয়নি কারণ আমার হাজব্যান্ডের না প্রচণ্ড জ্বর চলে এসেছিলো। তাই আমি বললাম কি থাক লাঞ্চটাই করে নিই, তারপরে আমরা বাড়ি চলে যাই। বাট আই ওয়াজ ভেরি হ্যাপি এই থটটার জন্য যে ও এতটা ভেবেছে আমার জন্য। যেরকমটা বললাম প্রত্যেকটা বার্থডে ও আমার জন্য খুব ভালো করে প্ল্যান করে, খুবই প্যাম্পার করে। অ্যান্ড শুধু বার্থডে বলে না, বিয়ের পর থেকে প্রত্যেকটা দিনই সব কিছুতে ও আমার খুবই টেক কেয়ার করে। বিয়ের পর থেকে আমি কি খাচ্ছি না খাচ্ছি, আমি কি পরছি না পরছি, আমি কোথায় আছি, কমফোর্টেবল আছি কি না, সব কিছুর ও খুব ভালো করে নিখুঁত করে দেখে। আমার না এদের বিরিয়ানিটা খুব ভালো লাগে, এটা বানিয়েছে আজকে খুবই ভালো। কলকাতার আমিনিয়া আরসলান থেকে ভালো। আমিনিয়া আরসলানটা আলাদা ব্যাপার, এটা কিন্তু এটা ভালো খেতে। ওই এটা আমরা কি আফগান খাই না, কি নাম ওটা, ওটার থেকে ভালো। ভালো সব বিরিয়ানি খায়। হ্যাঁ আমাদেরই ছেলে একদম। কিসের দাগ পড়েছে এগুলো খাবারে? তো এত খেয়েছি আমরা কি এরপরে আমরা জুডিও গেছিলাম। তারপরে দেখছি আজকে রিলায়েন্স ট্রেন্ডসেও 60% অফ আছে, বাটাতে 50% অফ ছিল। বাট না শপিং করার মতো মানে ঢুকেছি আমরা, জুডিওতেও ঢুকেছি, সবগুলোতে ঢুকেছি, কিন্তু না এই শপিং করার এনার্জিটাই পাচ্ছি না। মানে খেয়ে দিয়ে আমরা এত টায়ার্ড হয়ে গেছি। অ্যান্ড যেরকমটা বলছিলাম আমার বারবিকিউর বিরিয়ানিটা খেতে খুব কমফর্টিং লাগে, মানে এত বারবিকিউ স্টার্টার্সগুলো খেয়ে দিয়ে না তারপর যখন বিরিয়ানিটা খাই তখন কি শান্তিটা মনে হয়। তো আমি মানে বিরিয়ানি আমি খেয়েছি আর কিয়ানকেও দিয়েছি, তো কিয়ানও পুরো বাটি করে নিজে নিজেই খেয়েছে, ওরও এত ভালো লেগেছে। তো যাই হোক দেখো বাইরে পৌঁছে বৃষ্টি এভরি ইয়ার, এটা মানে হবেই হবে, আমার বার্থডেতে বৃষ্টি পড়বেই। কারণ আমি যেরকমটা বলেছিলাম আমি হচ্ছে গিয়ে একদম মনসুন গার্ল, আমার ভীষণ ভালো লাগে এরকম বৃষ্টি। অ্যান্ড হয়তো তার জন্যই ভালো লাগে কারণ কি আমার জন্ম বৃষ্টির সময় হয়েছিল, সে কারণেই হয়তো আমার বৃষ্টি এত পছন্দ। তো আমার খুব ভালো লাগছে। এখন আমরা তো এসছি থানেতে,
তো এখন এখান থেকে বাড়ি যেতে বেশ অনেকটা সময় লাগবে। আমরা খুব আলো করে এখন বৃষ্টিটাকে এনজয় করতে করতে এগুলো কার ড্রাইভটাও এনজয় করবো। চলো বাড়ি যাই। তো বাড়ি ফিরে এসছি আমরা। আমার হাজব্যান্ডের একটু জ্বর এসে গেছে, একটু ভালোই জ্বর এসে গেছে, তো তাড়াতাড়ি তাই চলেও আসলাম। অ্যান্ড এখন ও রেস্ট করে নেবে, একটু রেস্ট করলে হয়তো শরীরটা ভালো লাগবে। অ্যান্ড আজকে বেশ ভালোই গেল দিনটা, খুব তাড়াতাড়ি, মানে ব্লগটা খুবই ছোট হয়ে গেল, কারণ কি বুঝতে পারছো শরীরটা ভালো নেই। বাট নো ওয়ারিজ, আমরা এনজয় ফুল অন করেছি। কাল রাতের থেকে ইনফ্যাক্ট আমার বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছিলো। কালকে আমরা কালকে আমি কেক কাটিং করেছি, তো ফুল ফ্যামিলি ভিডিও কলে ছিল। তারপরে সকালে আমার হাজব্যান্ড মানে ঘুম থেকে উঠতে না উঠতেই ব্রেকফাস্ট চলে এসছে, মানে আমি ফ্রেশও হইনি তার আগেই ব্রেকফাস্ট চলে এসছে। তো যাই হোক, তাদের যদি তোমরা ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আমি একটা জিনিস দেখাবো, এই দেখো, মনে আছে আমি যখন আমার ইয়ারিং না লাইট ওয়েট গোল্ড কালেকশন শেয়ার করছিলাম, তখন বলছিলাম কি এটা আমার এই যে এই আংটিটা, এটা আমার অন্নপ্রাশনের আংটি। অ্যান্ড প্রেগনেন্সি আগে অবধি আমি এই আঙুলে পরতাম, বাট এতটা দিন আমি পরতে পারতাম না, কেন কি আমার ফিঙ্গার্স প্রেগনেন্সি টাইমে সোয়েলিং হয়ে গেছিলো। তো তখন তো তখন তো পরতেই পারতাম না। তারপরও এতদিন আমি পরতে পারতাম না। তো এখন রিসেন্টলি ওয়েটটা একটু কমেছে। তো আমি না এরকম মাঝে মধ্যে ওয়েট আপডেট দিতে থাকবো, তাতে কি হবে আমি নিজেও খুব মোটিভেটেড থাকবো, আমার আরও ইন্টারেস্ট, মানে এই যে এটা তো একটা স্ট্রাগল না ওয়েট লুজ করা। আছে সকালে আমার যে ছোট বৌদি, ওর সাথে কথা হচ্ছিল যে মানে যারা না মানে খাওয়া দাওয়া করেও রোগা থাকতে পারে, তারা খুবই লাকি। সত্যি বলছি, আমাদের সাথে কি হয় কি আমরা বেশি মানে অল্প খেলেও আমাদের ওয়েট গেইন হয়ে যায়। তো সেই জায়গায় কি হয়, আমাদের মেটাবলিজম অবভিয়াসলি ইটস নট ভেরি গুড, নাহলে এরকমটা তো হওয়ার কথা না। তো সে কারণে কি হয় কি অল্প খেলেও ওয়েট গেইন হয়ে যায়, তাই ওয়েট লুজ করা ইজ আ বিগ স্ট্রাগল। তো মানে আগে আমার কাছে ওয়েট লুজ করা খুব একটা প্রবলেমেটিক ছিল না, বাট এখন এটা আমার মানে হেলথ এরকমই হয়ে গেছে কি ভীষণই ডিফিকাল্ট। মানে 1 কিলো যে কমছে না, এটা আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তারপরে গিয়ে কমছে। তো লাস্ট আমি যেখানে আমার ওয়েট আপডেট দিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম আমার 73 কিলো হয়েছে। তো এখন সেখান থেকে এখন অবধি মাত্র 2 কিলো কমেছে, মানে আমি এখন 71 কিলোতেই আছি। সে যাই হোক, তাতে আমার কোনো মানে স্টিল আই এম ভেরি হ্যাপি, কেন কি আমি 81 ছিলাম, যেরকমটা আগেও শেয়ার করেছিলাম। 81 থেকে এখন 71-এ এসেছি, তো 10 কিলো কমে গেছে। তো আমার জন্য তো এটা অনেকই বড় অ্যাচিভমেন্ট। বাট হ্যাঁ, ড্রাস্টিক খুব একটা চেঞ্জ ফিজিক্যালি বোঝা যায় না। দ্যাটস বিকজ কেন কি এখনো তো আমার ওয়েটটা অনেকটাই বেশি, এখনো আমি অনেকটা ওভারওয়েট, মানে আমাকে এখনো আরো 10 কিলোস রিডিউস করতে হবে সো দ্যাট আমি একদম আগের মতো হতে পারি। বাট এনিওয়েজ, এইটুকু ওয়েট লুজেই আমার এই আংটিটা এই আঙ্গুলে চলে এসেছে। তো সকালবেলা এটা দেখে, মানে সকালে না রেডি যখন হয়েছিলাম সেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি। তো বাস ব্লগটাকে এখানেই শেষ করছি। আর কিছু তো করার নেই, এখন তো বাস বাড়িতেই থাকবো, আর কিছুই করবো না। তো আই হোপ তোমাদের আমার সাথে আমার বার্থডেটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই।